নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ১ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল ত্রিপুরা নারাজ হলেও মিজোরাম আসামে নিয়মিতকরণের সিদ্ধান্ত সর্বশিক্ষায় শিক্ষক। এখানে বলা হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ করতে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিতে রাজ্যের বিজেপি সরকার গড়িমসি করলেও উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আসামে সেখানকার সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে আসামের বিজেপি সরকার। উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য মিজোরামের অবিজেপি সরকারও সরকারের যে কোনো প্রকল্পে ১০ বছর ধরে কাজ করা কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে গত ৬ জুন মন্ত্রিসভার বৈঠকে। এই সিদ্ধান্ত মোতাবেক মিজোরামের সর্বশিক্ষা শিক্ষকরাও নিয়মিত কর্মচারীর সকল সুযোগ সুবিধা পাবেন। অন্যদিকে ২৭ জুন আসামের মন্ত্রিসভার বৈঠকেও সর্বশিক্ষা অভিযান প্রকল্পের ও রাজ্য সরকার নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের এই খবর রাজ্যে আসার পর রাজ্যের সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিজনরা প্রশ্ন তুলছেন, বিজেপি দল কি এক এক রাজ্যে এক এক নীতিতে চলে? প্রসঙ্গত ২০০২ সালে কেন্দ্রে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি হাতে নেয়। ২০০৪ সাল থেকে রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এই প্রকল্পে ৫,০০০ জনের বেশি শিক্ষক নিয়োগ হয় রাজ্যে বাম সরকারের আমল থেকে তাদের নিয়মিতকরণের দাবি তুলেন সর্বশিক্ষার শিক্ষকরা। বাম সরকার সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার কারণে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ করতে পারবে না বলে জানিয়ে দিলেও অন্যান্য সরকারি কর্মচারীর মতো সব সুযোগ সুবিধা সর্বশিক্ষার শিক্ষকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করে। ২০১৮ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদেরও নিয়মিতকরণের টোপ দেয় ভিশন ডকুমেন্টে। নিয়মিত হওয়ার আশায় বেশিরভাগ সর্বশিক্ষার শিক্ষক, তাদের পরিবার আত্মীয় পরিজনরা বিজেপিকে ভোট দেন। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ না নেওয়ায় ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হন সর্বশিক্ষার শিক্ষকরা। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিপুরা উচ্চ আদালত সর্বশিক্ষার শিক্ষকদের সরকারের শূন্য পদে নিয়োগ বা শূন্যপদ তৈরি করে বা প্রকল্পের মাধ্যমে নিয়মিতকরণের নির্দেশ দেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ উচ্চ আদালতের রায় মেনে প্রকল্পের মাধ্যমে সর্বশিক্ষার শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তে খুশি না হয়ে ফের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। সেই মামলা এখনও চলছে উচ্চ আদালতে। এমতাবস্থায় আসাম সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই বেকায়দায় পড়েছে রাজ্য সরকার। উচ্চ আদালতের রায় মেনে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণে কোনো আইনি বাধা যে নেই, আসাম ও মিজোরাম মন্ত্রিসভার এই সিদ্ধান্ত থেকেই তা স্পষ্ট। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।